এই শোন শোন, আমি যেন কি একটা অদ্ভুত মেয়ে দেখলাম ওই কাশফুলের ভেতরে। শুনেছি সামনে দুর্গাপুজো, হয়তো মা দুর্গা নেমে এসেছেন। হ্যাঁ, কাল ভোরে মহালয়া না, তাই মা দুর্গা মনে এসেছে। সত্যি বন্ধু, কাল মহালয়া? এই চল তাহলে আজ বাড়ি যাই, কাল খুব ভোরে ওঠে একসঙ্গে মহালয়া দেখবো। হ্যাঁ চল চল চল। তাড়াতাড়ি সাজগোজটা সেরে নি, একটু পরে ওই মহিষাসুর বেটাকে মারতে হবে। আর তাছাড়া প্রতি বছর ওই বেটাকে মারার চক্করে বাবার বাড়িতে গিয়ে একটু ঘুরতে যাওয়া হয় না। মা, ও মা, তোমার মেকআপ করা হলো? সেই কখন তুমি সাজতে বসেছো? এবার তো চলো মামার বাড়ি। এই তো হয়ে গেছে। তা কার্তিক, গণেশ, সরস্বতী ওরা সবাই রেডি তো? মা, ও মা, এবার মামা বাড়িতে না গেলে হয় না? তাহলে বাবার সাথে ঘুরতে যেতাম আর নেল পালিশ, লিপস্টিক এগুলো কিনে আনতাম। মা, সরস্বতী ঠিকই বলেছে। শুনেছি সব পূজায় জিনিসপত্র খুব সস্তা, আর তাছাড়া তোমার পূজার জিনিসপত্র খুব কম দামে পাওয়া যায়। নে, বেশি বকিস না। গণেশ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। মা, মা, আমার বউকে এবার নতুন শাড়ি না দিলে আমি যাবো না তোমার সঙ্গে। তোমার সাথে গিয়ে আমার কোনো লাভ নেই। গিয়ে তো একটাই কাজ, তুমি অসুর কাকাকে খোঁচা দিয়ে বেড়ে ফেলবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। হ্যাঁ মা, ভাই ঠিকই বলেছে। কোনো বছর আমরা মেলায় গিয়ে একটু ভালো মতো ঘুরতে পারি না? হ্যাঁ মা, কার্তিক আর গণেশ ঠিকই বলেছে। এবার আমরা মেলায় যেয়ে খুব মজা করব। ঠিক আছে, চল আগে মেলায় যাব, কেনাকাটা করব, ওদেরকে পেট ভরে খাওয়াবো, তারপরে ওই মহিষ বেটাকে মারবো। যা তোরা এবার তাহলে রেডি হয়ে নে। দেখি ওই বেটাকে একটা ফোন করে, নানক বেটা কোথায় আছে। একটু বাদেই দুর্গার সাথে আমার লড়াই বাঁধবে। এবার আমি মরবো না, আগে যাই ভালো করে একটু খেয়ে নি। এবার আমাকে মারতে এলে আমার সঙ্গে আর শক্তিতে পেরে উঠবে না। যাই এবার গ্রাম থেকে ঘুরে আসি। বাহ, কতদিন পরে এই গ্রামে এলাম, খুব ভালো লাগছে। যাই ওই মানুষের দোকান থেকে একটু চা খেয়ে আসি। নারায়ণ নারায়ণ। আরে মহেশ ভাইয়া, এই ছদ্মবেশে তুমি চললে কোথায়? তুই বাট আমাকে চিল্লি কি করে? আর এখানে আমার পিছু পিছু আসলি বা কেন? বলি তুমি মরার ভয়ে এখানে সে লুকোলে হবে? আমি মাকে গিয়ে সব বলে দেবো যে তুমি মায়ের ভয়ে ওই চায়ের দোকানে গিয়ে লুকাচ্ছ। এই অসভ্য, তোর ওই লোকের পিছনে কাটি করা ছাড়া কোনো কাজ নেই। এটাই আমার কাজ। এই খবর আদান প্রদান করে আমি যে মাইনে পাই, তাই দিয়ে আমার সংসার চলে। নারায়ণ নারায়ণ। তবে জিনিসপত্রের যা দাম বেড়েছে, মাকে বলবো সামনের মাসে মাইনেটা একটু বাড়িয়ে দিতে। নারায়ণ নারায়ণ। আমার সামনে বেশি নারায়ণ নারায়ণ করবি তো দাঁড়া আজকে। ওরে বাবা রে, বাবা! হ্যালো, কে? ও মা। হ্যাঁ মা, বলো। এই তুই এখন কোথায় রে? আমি একটু ঘুরতে এসেছি মা। মহিষ বেটার উপর নজর না রেখে তুই ওখানে কি করিস? হ্যাঁ মা, আমি ওই মহিষ বেটার খবর নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, যাচ্ছি। ফোনে আনলিমিটেড কল হয়ে গেছে তো, এখন যত খুশি ফোন করা যায়। একটু দেখতে না পেলে শুধু ঘন ঘন ফোন করে। না যাই, তাড়াতাড়ি মাকে গিয়ে খবরটা দিই। নারায়ণ 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 না। প্রভু, প্রভু, এবার আমাকে 4 দিনের জন্য ছুটি দিতে হবে প্রভু। কেন রে, তুই আবার ছুটি নিয়ে কোথায় যাবি? আর তুই ছুটি নিলে আমার গাজাকে সাজাবে? গাজার চিন্তা ছাড়ুন, এই 4 দিন আপনি কি খাবেন সেটা চিন্তা করুন। খাবো মানে? রোজ যা খাই তাই খাবো, কিন্তু তুই এ কথা জিজ্ঞেস করছিস কেন? এই তো আসার সময় দেখলাম মা বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আবার সেই বাবার বাড়ি? এই রে, উনি মনে হয় আবার খেপে গেছে। মেলায় যাব না পাগল সামলাবো?
বলুন প্রভু। কি ব্যাপার, তুমি নাকি আবার বাবার বাড়িতে যাচ্ছ শুনলাম? আপনি তো জানেন প্রভু আমি কেন বাবার বাড়িতে যাই, তবুও কেন আপনি আমার উপরে কুপিত হচ্ছেন? বলি এবার কি তোমার বাবার বাড়িতে না গেলেই নয়? এই প্রতি বছর আমার এই হাত পুড়িয়ে রান্না করতে ভালো লাগে না। আমি সবই বুঝতে পারছি প্রভু, এবার তাহলে আপনি আমার সঙ্গে চলুন না। না, ঘন ঘন আমি তোমার বাবার বাড়িতে যাব না, তাহলে আমার দাম কমে যাবে। আমি একেবারে জামাই ষষ্ঠীতেই তোমার বাবার বাড়িতে যাব। নারায়ণ নারায়ণ। এই রে, মা আর বাবার মধ্যে বিশাল ঝামেলা বেঁধে গেছে। আমি চুপ করে থাকি, দেখি দুজনের মধ্যে কে জেতে। ঠিক আছে প্রভু, আপনি যখন যাবেন না তাহলে বিশাখা রইলো আপনার দেখভাল করার জন্য। বিশাখা, এই বিশাখা। আগে মাতা। কিরে, পারবি তো আমার সেবা যত্ন করতে? হ্যাঁ প্রভু, আপনি যে আদেশ করবেন আমি তো অক্ষর অক্ষর পালন করব, আর আপনার সবাই আমি কোনো ত্রুটি রাখবো না। উনার যা স্বভাব, একটু সাবধান করে দিয়েছে। এই শোন, কিছু অসুবিধা হলে ফোন করবি আমাকে। আর উনার যা স্বভাব, উনার থেকে একটু দূরে দূরে থাকবি। আচ্ছা মাতা, আপনি নিশ্চিন্তে যান, আর দরকার হলে আমি সবসময় আপনার সাথে ভিডিও কলে থাকবো। ঠিক আছে, তুই যা, কাজগুলো সেরে নে। ঠিক আছে। যত সব অনাচার, আমার এখন কত কাজ। এই বেটা নারু, ওইখানে লুকিয়ে আছিস কেন? আয় বাইরে আয়। আদেশ করুন প্রভু। বেটা, যত সব নষ্টের গোড়া, যাও মাকে কি খবর দিতে এসছো, দিয়ে আমাকে উদ্ধার করো। মা, ওই মহেশ বেটা গ্রামের ওই চায়ের দোকানে লুকিয়ে আছে। ফোন কর ওই হতচ্ছাড়া উল্লুকটাকে, ওকে ওই কাশফুলের মাঠে আসতে বল, ওইখানেই আমি ওকে বধ করবো। মা, মহেশ কাকাকে একটু আস্তে মেরো, আগের বছর খুব ব্যথা পেয়েছে। এই তুই চুপ কর। এই নারু, ফোন কর তাড়াতাড়ি। হ্যালো হ্যালো। কি ব্যাপার, আমি তো চলে এলাম, সেই পাপিষ্ট ওষুধটা কোথায় গেল? খবর এলাম হতচ্ছাড়াকে আসতে, হতচ্ছাড়া আসার ঠান্ডাটা বড্ড বেশি লেগে গেছে, যা গরম পড়েছে। এই গরমে যুদ্ধ করা যায় নাকি? কি রে মই, সেটা দেরি করলি কেন? শরীরটা বেশি ভালো নেই। তা তুমি কি ভালো আছো মা? হ্যাঁ, আর ভালো। পাগল স্বামীর ঘর করা যে কি জ্বালা, তা তুই যুদ্ধ করতে এসে এত নরম করে কথা বলছিস কেন? এগুলো ভদ্রতা, এখন ডিজিটাল যুগ, তাই যুদ্ধের আগে একটু লৌকিকতার পরিচয় দিতে হয়। ঠিক আছে, এবার মৃত্যুর জন্য একটু দাঁড়াও। তবে রে শয়তান, তো দুষ্টু বুদ্ধি এখনো গেল না। গুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুর্যাবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী কন্যা কুমারী আখ্যাতা দেবী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী।